আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আজ 30 দিন হয়ে গেল, আমরা কি জাস্টিস পেলাম? হ্যাঁ মানছি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক কিছু হচ্ছে। যখন রেপ হয় তখন ভিডিও বানানো হচ্ছে। পুলিশরা কোথায়? পুলিশ কি নেই, নাকি ওইটুখানি টাইমের জন্যই পুলিশ মারা গেছে? কোনটা? এতদিন যে আমরা মিছিল করছি, বেরোচ্ছি, সবার কাছে জাস্টিস চাইছি, কে শুনছে আর কার কাছে চাইছি? এখন শুধু আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, আজ 30 দিন হয়ে গেল, জাস্টিস পাওয়া গেল না। সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরের দেশে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হচ্ছে, রেপ হচ্ছে, ভিডিও বানানো হচ্ছে। তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটাও কি মানে ঠিকঠাক মতো কোনো কেস সলভ হয়েছে? আজ পর্যন্ত 30 দিন হয়ে গেল আমরা জাস্টিস পেলাম না। আমরা যেটার জন্য লড়াই করছি এতদিন, সেটাই পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ কি করছে? আজ 4 বছর আগে প্রিয়াঙ্কা রেড্ডি বলে নামে একজনের রেপ হয়েছিল। সেই রেপে 48 ঘন্টার মধ্যে পুলিশ এনকাউন্টার করেছিল। আজ কেউ জানেই না আদৌ রেপ হয়েছে কিনা, এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছে কেউ আপাতত জানেই না। অথচ সবাই তো আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু জাস্টিসটা কিসের জন্য চাইছি আর কার কাছে চাইছি? কার কাছে চাইছি কেউ কি শুনছে আদৌ যে জাস্টিস আমরা চাইছি? এখনো কি পাচ্ছি জাস্টিস? আমাদের গলা খারাপ করব, কতদিন আমরা আশায় থাকবো? ওরা কি ভাবছে কদিন হলে কেসটা সলভ হয়ে যাবে আর কেউ চিৎকার করবে না, একদিন ক্লান্ত হয়ে যাবে, সবাই বাড়িতে বসে যাবে? হ্যাঁ সত্যি বাড়িতে বসে যাবে, কিছুদিন পর সবকিছু ভুলে যাবে। কিন্তু আমরা কি জাস্টিস আদৌ পাবো? যেটার জন্য আমরা এত কিছু করছি, মিছিল করছি, এই করছি, কিন্তু জাস্টিসটা কার বিরুদ্ধে চাইছি এবং কারাই বা রেপ করেছিল? পলিগ্রাফি টেস্ট সব করলো, টেস্টের পর কি রেজাল্ট এলো? কাদের বা আমাদের ধরতে হবে? দুর্নীতিকে, নাকি অন ডিউটি ডক্টরকে মার্ডার করা হলো ওখানে তাকে? কেউ জানে না কি হয়েছে আদৌ পর্যন্ত, কেউ জানে না। সিসিটিভি ক্যামেরা নাকি 2000 1000 লাগানো হয়েছে, কোথায় গেল সেই টাকাগুলো? আমরা সেটা খোঁজ করছি, কিন্তু রেপ হয়েছে কি হয়নি, আদৌ মার্ডার হয়েছে কি হয়নি, কিভাবে মার্ডার হলো, এক্স্যাক্টলি ঘটনা কেউ সার্চ করছি না। আমরা মূল ঘটনায় কেউ নেই। আমার একটাই প্রশ্ন, আমরা কবে জাস্টিস পাবো বা কবে স্বাধীন হবে দেশ? সবসময় দেখানো হয় মেয়েদের সিগারেট খাওয়া, কিভাবে তাকিয়ে থাকে লোকরা, রাস্তায় যখন বেরোয় তখন লোকে এরকম ভাবে তাকায় যে সিগারেট খাচ্ছে একটা মেয়ে। এ বাবা, এ তো ছেলে নয়, পুরুষ মানুষদের সব অধিকার আছে। মেয়েদের পুরুষ মানুষটা কি? একটা মেয়ে ছেলে হয়তো তুই বাইরে গেলি, 10টার পর বাইরে আছিস না, খবরদার না, ছোট জামা করে রাস্তায় বেরিয়েছিস, একদম না। এটা কি প্যান্ট ছেড়া, আমি নিজেই পড়ে আছি, রাস্তায় শুনতে শুনতে তাকাতে তাকাতে এসছে সবাই। সবচেয়ে বড় কথা, যারা আইন রক্ষক পুলিশ, তারাও প্রশ্ন করে মাঝে মাঝে যে কোথায় যাচ্ছ? বন্ধুর সাথে গেলে, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছ? তাদের ঝোঁকটা কিন্তু লাইসেন্স নেওয়ার জন্য নয়, বাইকের লাইসেন্স আছে কিনা না, ফাইন নেওয়ার জন্য নয়, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলে বা নোংরামি করতে গেছিলে তার জন্য ফিরছো ওখান থেকে? সারাক্ষণ একটা না একটা প্রশ্ন, একটা না একটা সওয়াল রয়েছে। আমি চাইছি যে দেশটা কি আদৌ স্বাধীন হয়েছে, নাকি আমরা বলি যে হ্যাঁ স্বাধীন দেশ? আমরা সবকিছু করে বেড়াচ্ছি। আমি অ্যাক্ট্রেস, আমি অভিনয় করছি, আমি কাজ করছি, আমার বাড়িতেও ডক্টর আছে, আমার মাও ডক্টর। তারা কি আদৌ সুরক্ষিত? হসপিটালে অন ডিউটি ডক্টরকে যখন রেপ করা হচ্ছে তখন বাইরে তো আমরা সুরক্ষিত নয়।